এক নির্মম বাস্তবতা। দুর্নীতির প্রচলিত ধারণার অর্থনৈতিক লেনদেনকে বুঝালেও বুদ্ধিভিত্তিক দুর্নীতি ডিনামাইটের চেয়েও ধ্বংসাত্মক, অ্যাটম বোমার চেয়েও ভয়াবহ, ক্যান্সারের চেয়েও মরণঘাতী। বন্ধুগণ, আমরা আমাদের আলোচনার আমার এই বক্তব্যের একেবারে শেষ পর্যায়ে পৃষ্ঠা 5-এ বক্তব্যের অনুধাবন করি। সংস্কার তো রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে হবে এবং চূড়ান্ত লক্ষ্য জনপ্রতিনিধিদের কাছে নির্বাচন। আমরা যে প্রতিষ্ঠানে আছি, যে কারণে আমাদের সমস্ত শীর্ষ নেতৃবৃন্দ এসেছেন, সমস্ত রাজনৈতিক দল যারা গত 15 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, তাদের এই প্রতিনিধিরা আমাদের সামনের সারিতে আছেন। আরও কয়েকজন এসে যুক্ত হবেন। 80 দশকে সুপ্রিম কোর্ট বার স্বাধীন ছিল, দলবাজি ছিল না। এই জন্য গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ লড়াই করতে পেরেছিল। আমরা কিন্তু গত 15 বছর ঐক্যবদ্ধভাবে সবসময় পারিনি। এবং শেখ ফজলুল তাপস, এই যে শেখ হাসিনা যে বিচার বিভাগ পরগনা বানিয়েছিল, যেটার জমিদারিত্ব দিয়েছিল তাকে, যেরকম অর্থ সেক্টরে দিয়েছে সালমান এফ রহমান এস আলমকে, শিক্ষাক্ষেত্রে দিয়েছিল ওই কয়েকটা ভিসিকে, বিচারাঙ্গনে পরগনার জমিদার বানিয়েছিল সুবেদার শেখ ফজলুল তাপস। এবং সে 17 থেকে পূর্ণাঙ্গ সুবেদার হওয়ার পর ঐতিহ্যবাহী ঢাকা বার এবং সুপ্রিম কোর্ট বারের সুষ্ঠু নির্বাচন হয়নি। আমাদের সংগঠনেরই পত্রিকায় আমরা ছাপিয়েছিলাম। গতকাল রাত্রে আবার আমি দেখতে গিয়ে দেখলাম আমাদের এত বড় জনপ্রিয় 7 বারের সম্পাদক, যিনি বর্তমানে সভাপতি, জনাব এ মাহবুবুদ্দিন খোকন, 2023 সালে আমাদের এই নিচের অডিটোরিয়াম, যেখানে ভোটাররা থাকবে, ভোটার নেই, খালি পুলিশ, এই যে ডিবি হারুন, এডিসি বিপ্লব এবং মাহবুবুদ্দিন খোকন রক্তাক্ত সুপ্রিম কোর্ট বারের সভাপতি প্রার্থী, সারা গায়ে অবিরল রক্ত ঝরা বইছে। যার প্রেক্ষিতেই আমরা অন্যান্য সংগঠন মিলে ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট গঠন করলাম। তো এখান থেকে উত্তরণের জন্য আমরা আজকে সবার কাছে অনুরোধ, আমাদের নেতৃবৃন্দের কাছে, বার এবং জাতীয়, যে আসেন আমরা প্রথম সংস্কার আগে আমাদের নিজেদের ঘরে করি আপনাদের সহায়তা নিয়ে। সুপ্রিম কোর্ট বারের গঠনতন্ত্র মেনে চলি। আমি এখানে ইলেকশন রুলসটা অ্যানেক্স করে দিয়েছি। আমার বন্ধুরা আরেকটা ভুল করেছে, ওই আইনটাও আমি পৌঁছে দেব। 2003 সালে বিএনপি সরকার, গণতন্ত্রের মাতা বলি আমরা যাকে উপাধি দেই, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ওই সময়ে আইনমন্ত্রী আমাদের ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন সাহেবের একেবারে গুরু, আমাদেরও গুরু, আইন অঙ্গনের অন্যতম ব্যারিস্টার মওদুদ সাহেব অনেকগুলো ভালো আইন করেছিলেন, জমি রেজিস্ট্রেশন, অন্যান্য রেজিস্ট্রেশন। তার সঙ্গে আরেকটা করেছিলেন দ্য বার কাউন্সিল লিগাল প্র্যাকটিশনার্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003। আমি একটু পরেই কপিটা পৌঁছে দিচ্ছি। এবং সেখানে ছিল যে বারে যে প্র্যাকটিস করবে সে বারেরই সে ভোটার হবে। এই যে নুরুল হক নূরকে অভিনন্দন। আজানের জন্য আমরা 2 মিনিট